কর্মের পথে। মন্ত্রের সাধন। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এইরূপ সুদৃঢ় সংকল্প চাই। করবই, এই জিদ যে করিতে জানে, সে কার্য উদ্ধার করিয়া লয়। আর সন্দেহের দোলায় নিয়ত যে দোলায়মান, সংশয় বুদ্ধি নিয়ত যার কাছা ধরিয়া টানিতেছে, অবিশ্বাস যার চোখের সম্মুখে কুয়াশার সৃষ্টি করিতেছে, সাফল্য তাহার কাছ হইতে ঠিক ততখানি ঘৃণায় দূরে সরিয়া দাঁড়ায়। পর সাহায্যের অনিচ্ছুক কৃপণ ধনী যেমন করিয়া সাহায্যের ভয়ে দরিদ্রের সান্নিধ্য পরিত্যাগ করে, আত্মপরায়ণ দেহ সর্বস্ব বুক সুখী যেমন করিয়া সংক্রমণ ভয়ে ব্যাধিগ্রস্তের নিকট হইতে নাসিকা কুঞ্চিত করিতে করিতে দৌড়াইয়া পলায়, ছেঁড়া নেকড়া কোমরে জড়াইয়া ঘুমাইয়া থাকিবে, আর নিশিভোরে জাগিয়া উঠিয়া দেখিবে তোমার সর্বাঙ্গে স্বর্ণভূষা। এসব মিথ্যা কল্পনা পরিত্যাগ করো। বিনা খাটুনিতে যজ্ঞের ধন পাইবার দুরাশা পরিহার করিয়া প্রচণ্ড পরিশ্রমে অবিধ্বংসবাদিনী যোগ্যতায় দিগ্বিজয়ের সংকল্প করো। আলাদিনের আশ্চর্য প্রদীপ উপন্যাসের কথা কঠোর পরিশ্রম এবং অতুলনীয় প্রতিষ্ঠা লাভই বাস্তব জীবনের চিত্র। বল লাভ ব্যায়াম সাপেক্ষ, বীর্য লাভ সংকল্প সাপেক্ষ, সাফল্য লাভ সাহস সাপেক্ষ। অলসের আবার প্রতিষ্ঠা লাভ কবে ঘটিয়াছে? আলস্যকে বিষধর ভুজঙ্গেরই ন্যায় দূরে পরিহার করিয়া চলো। অক্লান্ত পরিশ্রমকে শিরোমুকুট করিয়া লও। নিশ্চিন্ত জানিও, কলেরা বসন্ত ব্যাধি নহে, আলস্যই ব্যাধি। দেহপতন মৃত্যু নহে, আলস্যই মৃত্যু। নিশ্চিন্ত জানিও, ফারদের বিষ হজম হইতে পারে, উপদংশনের বিষ হজম হইতে পারে, কিন্তু আলস্যের বিষ হজম হইবে না। আলস্য যখন তোমার দেহকে শিথিল এবং মনকে সংকল্পভ্রষ্ট করিতে চাহিবে, জানিও গো-শূকর মাংসের অন্ন তালিকা তোমার উষ্ট্রাগ্রে ধৃত হইয়াছে। বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার বিরোধী হোক, সকল বন্ধু তোমাকে পরিত্যাগ করুক, গ্রাহ্য করিও না। গ্রাহ্য মাত্র করিও না, বিন্দু মাত্র চিন্তিত হইও না, একটুও কাতর হইও না। নিজ বাহুবলে নির্ভর করো, সংকল্পের শক্তিতে আস্থাবান হও ও আলস্যের শক্তিতে বিশ্বাস করো। পরিশ্রমীর নিঃসঙ্গতায় ভয় কি? অলসের অনলসের একাকিত্বে ভাবনা কিসের? কর্মই তাহার যথেষ্ট সঙ্গী, সবল বাহুযুগলই তাহার যথেষ্ট বন্ধু।